বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উনি রাতের বেলা ওনার কাছে ইলহাম আসলো। রাতের বেলা উনি স্বপ্নে দেখলেন, বাইজিদ বুস্তামি, আমি আল্লাহ তোমাকে ইলহাম দিচ্ছি, তুমি ফজর হওয়ার পরে, ফজরের নামাজের পরে 5 লক্ষ হিন্দুদের সমাগম হবে ওই জায়গায়, ওই জায়গার মধ্যে যাইয়া হিন্দুদের পুরোহিতের সাথে তোমার বাহাস করতে হবে। উনি যখন আবার ঘুমিয়ে পড়লেন, ঘুমিয়ে পড়ার পরে আবার ইলহাম আসলো, ও ভাইজি তাড়াতাড়ি কোনে ফজরের নামাজ পড়িরা তুমি হিন্দুদের ওই মিটিং এর মধ্যে, মজলিস জনসভার মধ্যে চলে যাইবা। উনি চিন্তা করলেন, ওই মজলিসের মধ্যে আমি মুসলমান, আমি একজন মুসলমান, বাইজিদ বুস্তামি, আমি কেমন করে যাই? ওই জন্য উনি চিন্তা করলেন যাবেন না। তৃতীয়বার রাতের গভীরে আমার আল্লাহ ইলহাম দিয়ে জানাই দিলেন, এ বাইজিদ চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমারে জানায় দিলাম, আমি আল্লাহ তোমারে বলে দিলাম, তুমি আগামীকাল ফজরের পরে তুমি ওই হিন্দুদের মজলিসের মধ্যে তুমি বাইজিদ যাবে। বাইজিদ বুস্তামি ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ আদায় করার পরে এবার বাইজিদ বুস্তামি হিন্দুদের ধুতি লাগাইলেন, বিশাল বড় কড়াকড়ি নিরাপত্তা। ওই কড়াকড়ি নিরাপত্তার ফাঁকে উনি হিন্দুদের কাপড় চোপড় পইরা 5 লক্ষ হিন্দুর মাঝখানে গিয়া বৈশা গেছে। আল্লাহু আকবার বলেন। হিন্দুদের মাঝখানে গিয়া বৈশা গেছে বাইজিদ বুস্তামি। এবার হিন্দুদের লিডার যিনি, হিন্দুদের পুরোহিত তিনি কথা বলছেন না, ডাক দিয়া বললেন হিন্দুরা ডাক দিয়া বললেন, লিডার চামচারা ডাক দিয়া বললেন, লিডার আপনি অন্যান্য বছরে 1 বছরে একবার আমাদের জন্য নসিহত করেন, আজকে কেন আপনি নসিহত করছেন না? আপনি কেন এই চেয়ারের মধ্যে, কুরসির মধ্যে, আপনি কেন সোফার মধ্যে বসে বসে কাঁপতেছেন? ডাক দিয়া কই, আমি কেন কাঁপবো না জানো? কারণ এই 5 লক্ষ হিন্দুর মাঝে একজন মুসলমান ফকির বসে আছে। আল্লাহু আকবার বলেন। এই 5 লক্ষ হিন্দুর মাঝে একটা মুসলমান বসে আছেন, এই জন্য আমার মুখ দিয়া কথা আসে না। ডাক দিয়ে বললেন, লিডার আপনি একবার শুধু কথা বলেন, একবার বলেন সেই মুসলমানটাকে ফাড়াইলাম, সানডে মানডে ক্লোজ করে দেব, শুধু তার নাম বলেন। কয় তারে সানডে মানডে ক্লোজ করা দরকার নাই, আমি তারে প্রশ্ন করব, যদি সে প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারে আমি তারে বাঁচিয়ে রাখবো, আর যদি জবাব না দেই তাহলে 5 লক্ষ হিন্দুর মাঝে সবার মাঝে আমি তারে নিজেই জবাই দেব। একটা দুইটা প্রশ্ন নয়, 62 কোশ্চেন, 62টা প্রশ্ন ওই দিন বাইজিদ বুস্তামিকে করেছিলেন। ডাক দিয়া বললেন, কে মুসলমান ফকির তাড়াতাড়ি দাঁড়ায় যাও। লাব্বাইক, আমি দাঁড়ায় গেলাম। আর কই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পায়ে পড়া থাম, কতরে বলছি তুই কে, আর তুই লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির করস। কো জিকির করার জন্য আমার আল্লাহ আমারে শিখাইয়া দিছে। তোর কি কোনো মরার ভয় নাই? কো আমার মরার ভয় কেন নাই জানেননি? কারণ আমার আল্লাহ আমারে পাঠাইছে। কো তুমি কি কোনো ভয় পাও না? কো আমি কোনো ভয় পাই না। কো তোমাকে কোন মেরে ফেলবো? কো আই এম রেডি নাও। কো আমি এখন রেডি আছি। কো জবাই দিব? কো আরো বেশি রেডি। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তিকে আমার আল্লাহ পাঠাইছে তারে কি কোনো মানুষ মারতে পারে? আর জোরে কেউ মারতে পারে না। তার ভিতরে একটা বিশ্বাস ছিল, আমার আল্লাহ যেহেতু আমারে পাঠাইছে আমার তারা মারতে পারবে না। এবার প্রশ্ন করলেন, হিন্দুদের পুরোহিত বললেন, আমি তোমাকে জবাই দিব। কো আই এম রেডি নাও, আমি এখন রেডি আছি। কো আমি তোমারে জবাই দিব, ঠিক আছে, কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখবো একটা শর্তে। কো কি শর্ত? কো শর্তটা হইল আমি তোমাকে বাঁচাবো একটা শর্তে, যদি তুমি আমি পুরোহিতের প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারো। যদি তুমি প্রশ্নের জবাব দিতে পারো
আই এম রেডি নাও, যেই কোশ্চেন সেই উত্তর আমি সাথে সাথে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। বললেন পুরোহিত আপনি প্রশ্ন করেন। এক নাম্বার প্রশ্ন শুরু করে দিলেন। প্রশ্ন করলেন ওই এক কোন এক, যেই একের সাথে কোনোদিন দুই আসবে না। ওই দুই কোন দুই, যেই দুইয়ের সাথে কোনোদিন তিন আসবে না। ওই তিন কোন তিন, যেই তিনের সাথে কোনোদিন চার আসবে না। ওই চার কোন চার, যেই চারের সাথে পাঁচ আসবে না। ওই পাঁচ কোন পাঁচ, যেই পাঁচের সাথে ছয় আসবে না, সাত আসবে না, আট আসবে না, নয় আসবে না। ওই নয় কোন নয়, যেই নয়ের সাথে কোনোদিন 10 আসবে না। ওই 10 কোন 10, যেই 10 হলো পরিপূর্ণ 10। আল্লাহু আকবার বলেন। এবার প্রশ্ন করলেন কুকুর কেন পরিচিত মানুষকে দেখলে ঘেউ ঘেউ করে? প্রশ্ন করলেন ব্যাং কেন গেগন গেগন করে? ডাক দিয়া বললেন ওই কবরে কোন কবর, যেই কবর লাশ নিয়ে দৌড়াদৌড়ি করে। ডাক দিয়া বলে ওই জাতি কোন জাতি, যেই জাতি মানুষও না ফেরেশতাও না, কিন্তু তাদের কাছে আমার আল্লাহ ওহী পাঠাইছে। এরপরে প্রশ্ন করলেন দিন আসলে রাত কই যায়, আবার রাত আসলে দিন কই যায়? প্রশ্ন করলে কি অনেক সহজ না? এবার বললেন এক নাম্বার প্রশ্নটা থেকে আবার শুরু করে। এইভাবে ৬২টা প্রশ্ন, ৬২টা প্রশ্নের জবাব দিতে গেলে সাইড জমা লাগবে। এই জন্য আমি একটু সিম্পল করে বলতেছি আপনাদেরকে। এক নম্বরে বললেন ওই কোন এক, যে একের সাথে কোনোদিন দুই আসবে না। উনি কোরআনে পাক থেকে দলিল দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, সেটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। কই দুই কোন দুই, যেই দুইয়ের সাথে কোনোদিন তিন আসবে না। কই দুই হলো দিন এবং রাত। দিন রাত কোনোদিন তিন হয় না। দিন এবং রাত পরিপূর্ণভাবে একের পর এক আসে। কই তিন কোন তিন, যেই তিনের সাথে চার আসে না। ডাক দেয়া বলে আরশ কুরসি কলম, এই তিনের সাথে চার আসে না। ডাক দেয়া বলেন ওই চার কোন চার, যেই চারের সাথে কোনোদিন পাঁচ আসে না। ওইটা হলো আসমানি বড় গ্রন্থ তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। সুবহানাল্লাহ। এরপরে বললেন ওই পাঁচ কোন পাঁচ, যেই পাঁচের সাথে কোনোদিনই ছয় আসবে না। মুসলমানদের পাঁচটা বেনা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ওই মুসলমানদের পাঁচটা বেনা। ডাক দে বলো ওই ছয় কোন ছয়, যেই ছয়ের সাথে কোনোদিনই সাত আসবে না। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতিন আইয়ামিন, সেটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে এই দুনিয়া সৃষ্টি করেছে। ওই সাত কোন সাত, যে সাতের সাথে কোনোদিন আট আসবে না। ডাক দিয়া বলে খলাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, ওই সাত হলো আমার আল্লাহ পাকের 7টা আসমান। ওই আট কোন আট, যেই আটের সাথে কোনোদিন 9 আসবে না। ওই আট হলো আল্লাহ পাকের আরশের মধ্যে 8 জন ফেরেশতা রয়েছে, যারা অলওয়েজ ডিউটির মধ্যে রয়েছে। তারা হলো 8 জন ফেরেশতা। ডাক দিয়ে বলো ওই 9 কোন 9, যেই 9 এর সাথে কোনোদিন 10 আসবে না। উনি ডাক দিয়ে বলতেছে 19 পারার 20 পৃষ্ঠার মধ্যে এসেছে ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতুন ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আর ওই 9 হলো পৃথিবীর শহরের 9 জন ফ্যাসাদ সৃষ্টিকারী, যাদের কাজ হলো ফ্যাসাদ সৃষ্টি করা। এই 9 জন ব্যক্তির কথা আল্লাহ পাক কুরআনে দাখিল করেছেন। এই ফ্যাসাদ সৃষ্টিকারী 9 জনের কথা আপনি বলেছেন 9 নাম্বার। ডাক দিয়ে বলতেছে ওই দোষ কোন দোষ, যেই দোষ হলো পরিপূর্ণ দোষ। উনি কালামে হাকিম থেকে দলিল দিচ্ছেন 10 পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন ফাসিয়ামুস সালাসাতি আইয়ামিন ফিল হজ্জি, যদি কোনো মানুষ হজ করতে যায়, হজ করতে যাওয়ার পরে যদি তার হজ ওয়াজিব কাজ ছুটে যায়, হজের ওয়াজিব ছুটে গেলে তাকে যারা হজ করেছেন দম দিতে হয়। কি দিতে হয়? জোরে বল।
দম দিতে হয় মানে জবাই দিতে হয়, পশু জবাই দিতে হয়। যদি হজের ওয়াজিব ছুটে যায় পশু জবাই দিতে হয়, ওই পশু জবাই দিয়া হজকে পরিপূর্ণ করে নিতে হয়। কিন্তু আপনি বাংলাদেশ থেকে আপনি যেই টাকা পয়সা নিয়ে গেলেন ওই টাকা পয়সা ফুরিয়ে গেছে, দম দেওয়ার কোনো পশু কেনার কোনো টাকা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর আইন করে দিলেন, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জ, তুমি হজ করা অবস্থায় রব্বুল আলামিনের দরবারে 3 দিন রোজা রাখবা। ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন, তুমি 3 দিন রোজা রাখবা ফিল হজ্জ, হজ করা অবস্থায়, ওয়া সাবাতি ইযা রাজাতুম, আবার যখন বাংলাদেশে আসবা, যার যার দেশের মধ্যে ফিরবা, তিলকা তাশরাতুন কামিলা, ওই সৌদি আরবের মধ্যে 3টা, যার যার রাজাতুম, যার যার দেশের মধ্যে 7টা। আওয়াজ দিয়া বলুন 3 যোগ 7 কত? আমার আল্লাহ ডাক দিয়া বলে তিলকা আশরাতুন কামিলা, এই হলো পরিপূর্ণ দল। এবার ডাক দিয়া বলতেছে, এবার প্রশ্ন করি, বলো বলো কুকুর কেন গেও গেও করে অপরিচিত মানুষকে দেখলে? উনি ডাক দিয়া বলে, ইয়া ইবনে আদম আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার। কুকুর অপরিচিত মানুষকে ডাক দিয়া বলে, জীবনে বহুবার পরিচিত জনকে আমি সাবধান করলাম, আল্লাহর গজব বড় কঠিন, আল্লাহর গজব বড় কঠিন, তাড়াতাড়ি সাবধান হয়ে যাও, আমি অচিরেই দেখতে পাচ্ছি তুমি ধ্বংস হয়ে যাবে। নিজের নফসের তাড়নায় বিভোর হয়ে আছো, তাড়াতাড়ি করে আমার আল্লাহর দরবারে সেজদার জন্য মসজিদে চলে যাও। এরপরে ডাক দিয়ে বলে, ব্যাং কেন? দেখছেন না ব্যাং অনেক সময় ম্যাকাও 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 করে না, আপনারা মনে করেন ম্যাকাও ম্যাকাও কয়। ডাক দিয়া বলে, ব্যাং তার ভাষায় ম্যাকাও বলতে পারে, কিন্তু ব্যাং তার ভাষায় আমার আল্লাহর জিকির করে। এরপরে চমৎকার একটা প্রশ্ন করলেন, ওই জাতি কোন জাতি? যেই জাতি মানুষও না, যেই জাতি ফেরেশতাও না, কিন্তু আমার রব্বে কারীম তার কাছে ওহী পাঠাইছে। ডাক দেয়া বলতেছে, সেই জাতির নাম হলো মধু পোকার জাতি। এরপরে ডাক দেয়া বললেন, ওই কবর কোন কবর? যেই কবর লাশ নিয়া দৌড়াদৌড়ি করে। তিনি বললেন, ভেরি সিম্পল কোশ্চেন, এটা তো আরো সহজ প্রশ্ন, সেটা হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছের পেটের কবর। 40 দিন পর্যন্ত তিনি মাছের ভিতরে ছিলেন, কিন্তু আল্লাহ পাক মাছকে শিখিয়ে দিলেন, হে মাছ, তুমি আমার ইউনূসকে হজম করতে পারবে না, কারণ ইউনূস হচ্ছে আমার বন্ধু। ওই 40 দিন পরে তীরের কাছে যায় বমি কইরা ইউনূসকে বের করে দিলেন। আল্লাহু আকবার। এরপরে আরেকটা চমৎকার প্রশ্ন করলেন, সেই প্রশ্নটা হলো, দিন আসলে রাত কই যায়? রাত আসলে আবার দিন কই যায়? তিনি ডাক দিয়া বললেন, দিন আসলে রাত আমার আল্লাহর কাছে যায়, রাত আসলে দিন আবার আমার আল্লাহর কাছে চলে যায়। এইভাবে করে 62টা প্রশ্ন করলেন, 62টা প্রশ্নের জবাব যথাযথভাবে তিনি দিলেন। এবার বললেন, অনলি ওয়ান কোশ্চেন, হ্যাঁ, আই ওয়ান্ট অনলি ওয়ান কোশ্চেন, আমি আপনাকে মাত্র একটা প্রশ্ন করব, জবাব দিতে পারবেন? সবাই থৌ হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, লিডার 62টা প্রশ্ন করলেন, 1 সেকেন্ড দেরি করে নাই উত্তর দিতে। আপনি যদি এখন প্রশ্নের জবাব না দেন, 5 লক্ষ হিন্দুর কাছে আপনি মুখ দেখাবেন কেমনে? সুবহানাল্লাহ বলতেন না? উনি ডাক দিয়ে বলতেছে, আমি যদি এই প্রশ্নের জবাব দেই, তোমরা এই বাইজিদ বুস্তামিরে জবাই না দিয়া আমারে জবাই দিবা। আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামিরে জবাই না দিয়া আমারে জবাই দিবা। জবাই দিব না, কথা দিলাম আপনাকে, আমরা কথা দিলাম, প্রমিস করলাম, ওয়াদা করলাম, প্রতিজ্ঞা করলাম, যদি আপনাকে জবাই দেই তাহলে আমরা আগে জবাই হব। ডাক দিয়া বললেন, আপনি প্রশ্নের জবাব দিতে থাকেন। এবার বাইজিদ বুস্তামি বললেন, ও হিন্দুদের পুরোহিত, 5 লক্ষ হিন্দুদের নেতা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি বলেন, আসমান ও জান্নাতের চাবি কি? উনি বললেন, আসমান ও জান্নাতের চাবি হলো, আমার সাথে বলবেন, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি হিন্দু আছে না মুসলমান? শুধু তিনি নাকি সবাই? উনিও পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভক্ত যারা হিন্দু যারা আছে সবাই পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার হিন্দুদের পুরোহিত ডাক দেয়া বলে, আমি যদিও হিন্দুদের পুরোহিত, আমি অনেক রিসার্চ করে দেখলাম ইসলাম ধর্মটাই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম।